আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রচণ্ড গরম পড়েছে বাংলাদেশ ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে। আর এই গরমে বাচ্চারা হয়ে পড়ছে অসুস্থ, যেমন খাবারে অরুচি, বমি, ডায়রিয়া, পানি শূন্যতা, জ্বর, ঠান্ডা কাশি ইত্যাদি রোগে। এজন্য আমাদেরকে অন্য যত্নের পাশাপাশি বাচ্চাদের খাবারের দিকে বিশেষ যত্ন নিতে হবে, যেহেতু খাবার থেকেই বাচ্চাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হয়। তাই আমার আজকের আয়োজনে থাকছে 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর, পুষ্টিকর, নিরাপদ ও সহজপাচ্য 6টি খাবার রেসিপি, যা এই গরম জুড়ে বাচ্চাদের স্বস্তি দেবে। বাচ্চারা সহজে খাবারগুলো হজম করতে পারবে, শরীর ও পেট ঠান্ডা রাখবে, একই সাথে ক্ষুধা মেটাবে। এই খাবারগুলো আপনারা তৈরি করে বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে ও রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। তো চলে যাচ্ছি বাচ্চাদের খাবারের প্রথম রেসিপিতে। তো এজন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতন পোলাওর চাল নিয়েছি, একবেলা যাতে বাচ্চা খেতে পারে ওই পরিমাণে চালটা নিয়েছি। এবার নর্মাল পানি দিয়ে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর আমি এখানে পোলাওর চাল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু ভাতের চালও ব্যবহার করতে পারেন। মাঝে মধ্যে পোলাওর চালটা দিলে খাবার একটু ভিন্নতা আসে, বাচ্চারা মজা করে খায়, যেহেতু পোলাওর চালের একটা সুন্দর ফ্লেভার আছে। চালটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে চালগুলোকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব, তাই একটা সাইডে রেখে দিলাম। এই ফাঁকে আপেলটিকে ধুয়ে কেটে রেডি করে নিচ্ছি রান্নার জন্য। বাচ্চাদের জন্য আপেল কিন্তু খুবই উপকারী এবং সহজপাচ্য একটি ফল। কথায় আছে, রোজ একটি আপেল খেলে ডাক্তার থেকে দূরে থাকা যায়। আপেলে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা কিনা বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখ, নখ ও স্কিন ভালো রাখে। এছাড়া বাচ্চাদের মেধা ও উচ্চতা বাড়াতে সাহায্য করে এবং বাচ্চাদের অ্যাক্টিভও রাখে। তো যাই হোক, আপেলের খোসাটা ফেলে দেওয়ার পরে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, এতে করে আপেলটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে ধুয়ে রাখা পোলাওর চালগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আপেলগুলো। আপেলটা যেহেতু আমি কাটার আগে একবার ধুয়ে নিয়েছি, তাই আর কাটার পরে ধুই নাই। তো এবার এই আপেল আর চাল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল পানি। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। তো প্রায় 10 মিনিটের মতন আমি রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু আপেল আর পোলাওর চালটা একদম সিদ্ধ হয়ে একদম গলে আসছে। এইখানে আপনাদেরকে একটা কমন প্রশ্নের উত্তর দিয়ে অনেক আপুই কমেন্ট করবেন যে আপু, আপেল সিদ্ধ করলে নাকি তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তো ওই ক্ষেত্রে বলতে চাই, যে কোনো খাবার রান্না করার মাধ্যমে তার পুষ্টিগুণ কিছুটা হলেও হারায়। তো সেম আপেলেরও কিন্তু কিছুটা হলেও পুষ্টিগুণ হারিয়েছে, কিন্তু পুরোপুরিটা যে চলে গেছে এমনটা কিন্তু নয়। আর বাচ্চাদের যেহেতু হজম ক্ষমতা খুবই দুর্বল থাকে, তাই আপেলটি সিদ্ধ করে দিলে বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। এছাড়া আপনি একটি বাচ্চাকে কোনোদিনও একটি আপেল খাওয়াতে পারবেন না, তো এভাবে দিলে কিন্তু আপনার বাচ্চা একটি আপেলও খেয়ে ফেলছে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এর মধ্যে 3টি খেজুর ভালোভাবে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে এরকম 3 টুকরা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চুলাটা একেবারেই বন্ধ রয়েছে। এবার ভাত আর আপেল দিয়ে খেজুরগুলোকে একটু ঢেকে দিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি 5 মিনিট ভাপে রেখে দিব, এতে করে খেজুরটা নরম হয়ে আসবে। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে এটাকে ব্লেন্ড করে নেবেন, আর যদি 1 বছরের উপরে হয় তাহলে একটু হালকা দানাদার রেখে এগুলোকে আলু মেশার অথবা ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে ম্যাশ করে নেবেন। তো যাই হোক, এই যে দেখুন, এখন কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে কিন্তু আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করে বাচ্চাকে খাওয়াতে পারেন। প্রথমেই আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন চিরা নিয়েছি। আমি এখানে সাদা চিরাটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু লাল চিরাও নিতে পারেন। আর অবশ্যই চিরাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যাতে এর মধ্যে ধান অথবা ধুলাবালি না থাকে। এবার চিরাগুলোকে নর্মাল পানি দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নেব। তো যাই হোক, চিরাগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, এতে করে চিরাটা ভিজে নরম হয়ে আসবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি খেজুর। খেজুর 3টাকে ভালোভাবে ধুয়ে নিয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিতে হবে এবং ভালোভাবে চেক করে নিতে হবে এর মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা।
এরপরে একটা বাটি দিয়ে ঢেকে দিয়ে আমি এগুলোকে 4 থেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে সব কিছু ভিজে একদম নরম হয়ে আসবে। তো ফিরে আসলাম 5 মিনিট পর, আর এরই মধ্যে যে এক্সট্রা পানিটুকু দিয়েছিলাম সেটা শোষণ করে চিড়াগুলো ফুলে উঠেছে এবং নরম হয়ে আসছে। এখন আমি হাত দিয়ে চিড়া আর খেজুরগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব, অর্থাৎ ভেঙে নিব, বাচ্চা যেমনটা খেতে পারে। তো যাই হোক, আমি এই যে দেখুন এরকমের করে হালকা দানাদার করে ম্যাশ করে নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যেমন খাইয়ে অভ্যস্ত সেভাবে এই খাবারটি ম্যাশ করে নেবেন। একটা সাইডে রেখে দিয়ে একটা কলা নিয়ে নিচ্ছি পাকা, তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিব। আর অবশ্যই বাচ্চাদের খাবার তৈরি করার ক্ষেত্রে প্রয়োজনীয় বাসনপত্র এবং হাত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো যাই হোক, এই যে দেখুন কলাটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও ভেঙে নরম করে নিতে পারেন। তো এবার এই চিড়ার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। দর্শক, চিড়া কিন্তু খুবই সহজপাচ্য এবং সহজলভ্য একটি খাবার। বাচ্চারা খুব সহজে হজম করতে পারে এবং যে কোনো জায়গায় চিড়াটাকে পাওয়াও যায়। এজন্য দেখুন সরাসরি চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রান্নার তেল। এখানে রান্নার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি হিসেবে নিয়েছি আমি এইটুকু পরিমাণে ব্রোকলি, সাথে নিয়ে নিচ্ছি এইটুকু পরিমাণে মিষ্টি আলু, পাকা টমেটো আর সম পরিমাণে মিষ্টি কুমড়া। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন। ভালোভাবে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে প্রায় 70 থেকে 80 গ্রামের মতন মুরগির মাংস রয়েছে। মাংসটা ভালোভাবে ধুয়ে একটা ছুরির সাহায্যে এরকমের ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া। বাচ্চা কি পরিমাণে ঝাল খেতে পারে সেটা বুঝে এখানে মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। আরও দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এখানে লবণটা স্কিপ করে যাবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু কম পরিমাণে আদা এবং রসুন পেস্ট। এবার নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এগুলোকে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সবজির গায়ে থেকে যে এক্সট্রা পানিটা বের হয়ে আসছে ওইটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসে। তো এই যে দেখুন ভালোই কিন্তু ভেজে নিয়েছি। এখন কিন্তু সবজির কাঁচা গন্ধটাও চলে গিয়েছে, সাথে আদা রসুনের কাঁচা গন্ধটাও। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপের একটু বেশি পরিমাণে নর্মাল পানি। তারপরে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে রান্না করে নিব। তো ফিরে আসলাম প্রায় 15 থেকে 20 মিনিট পর। এরই মধ্যে সবজি মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে এই পর্যায়ে চলে এসেছে। এখন একটা আলু ম্যাশার অথবা ডাল ঘুটনির সাহায্যে আমরা এগুলোকে ম্যাশ করে দিব। বাচ্চা যেমন খেতে পারে সেটা বুঝে আপনি ম্যাশ করে নেবেন। আমি হালকা দানাদার করে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রোটিন। বাচ্চাদের শরীরের মূল পুষ্টির অনেক অংশই আমরা প্রোটিন জাতীয় খাবার থেকে পাই। বিশেষ করে বাচ্চাদের গ্রোথ বৃদ্ধি, শরীরের কাঠামো রক্ষণাবেক্ষণের কাজে প্রোটিন অপরিহার্য একটি উপাদান। প্রোটিনে আপনার সন্তানের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় প্রধান পুষ্টি উপাদান রয়েছে। তার মধ্যে আয়রন, ওমেগা 3, জিঙ্ক, ভিটামিন সি, ক্যালসিয়াম সহ ইত্যাদি। তো অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদেরকে প্রোটিন জাতীয় খাবার খাওয়াতে। আর এই খাবারটি যেমন পুষ্টিকর তেমনি মজাদার। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে শুধু এভাবেও খাওয়াতে পারেন, অথবা চাইলে কিন্তু বাচ্চাদেরকে ভাতের সঙ্গে মিক্সড করেও খাওয়াতে পারেন। এজন্য প্রথমেই আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সাবুদানা নিয়ে সাবুদানাগুলোকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে সাবুদানাগুলোকে কিছুটা পরিমাণে পানি দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এতে করে সাবুদানাগুলো ভিজে একদম নরম হয়ে আসছে। পারফেক্টভাবে সাবুদানা রান্না করতে চাইলে সাবুদানাগুলো কিন্তু ভিজিয়ে রাখা খুবই জরুরি। এখন এগুলো রান্না করার জন্য নিয়ে চলে যাচ্ছি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি এবং সাবুদানা সিদ্ধ হওয়ার জন্য আরও 1.5 কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। যে বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেছেন তারা কিন্তু এখানে নর্মাল পানির পরিবর্তে খাবারটি গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন।
তো এরপরে হচ্ছে আমরা চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে সাবুদানাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। তো এই যে দেখুন সাবুদানাগুলো কিন্তু একদম পানির মতন স্বচ্ছ হয়ে গেছে, সাবুদানার মধ্যে কোনো সাদা ভাব নাই। যখন আপনি দেখবেন যে সাবুদানা এরকম পানির মতন স্বচ্ছ হয়ে আসছে, এই পর্যায়ে বুঝতে হবে যে সাবুদানাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা এর মধ্যে আরও কিছু পুষ্টিকর উপকরণ অ্যাড করব, আর তা হচ্ছে মিষ্টি আলু। আমি এখানে একটা মিষ্টি আলুর অর্ধেকটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এছাড়া বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি পরিমাণে বাদাম গুঁড়া। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়া করে নিয়েছি। তারপরে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি পরিমাণে খেজুরের গুড়। আপনাদের হাতের কাছে যদি খেজুরের গুড় না থাকে সেই ক্ষেত্রে কিন্তু খেজুরের পিউরিটা ব্যবহার করতে পারেন। মানে কিছুটা পরিমাণে পানি দিয়ে 3-4টা খেজুর ভিজিয়ে রেখে দিলেন কিছুক্ষণের জন্য, তারপরে হাত দিয়ে চটকে এটাকে নরম করে নিলেই কিন্তু খেজুরের পিউরি রেডি হয়ে যাবে। তো এরপরে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ সাবুদানা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে আসবে। সাবুদানা বাচ্চারা সহজে হজম করতে পারে, তাই সাবুদানা বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখে। এটি মানব শরীরে দ্রুত শক্তি যোগায়। এছাড়া শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করতে নিয়মিত সাবুদানা খাওয়ালে উপকার পাওয়া যায়। শরীরে পানির ভারসাম্য ঠিক রাখে। সাবুদানা প্রোটিনের একটি চমৎকার উৎস। ভিটামিন কে এবং ক্যালসিয়াম ও লোহর মতো খনিজ পুষ্টি উপাদান এতে রয়েছে, যা শিশুর বেড়ে ওঠার জন্য অত্যন্ত জরুরি। এছাড়া সাবুদানায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকায় বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করে। তো এজন্য প্রথমেই চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে বাটার, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল অথবা রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন। ঘি গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এইটুকু পরিমাণে গ্রেট করা মিষ্টি আলু। তারপরে কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সুজি। আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি, আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন। সুজি কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে এই সব কিছু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নর্মাল বিশুদ্ধ খাবার পানি। 1 বছরের উপরে বাচ্চাদের জন্য খাবারটি রান্না করলে আপনারা চাইলে কিন্তু এখানে পানির পরিবর্তে গরুর দুধ দিয়েও রান্না করতে পারেন। এতে করে খাবারটি অনেক বেশি পুষ্টিকর হয়ে যাবে এবং ক্যালোরিবহুল হয়ে যাবে। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটি এলাচ। আপনারা দিতে পারেন, আবার চাইলে স্কিপ করেও যেতে পারেন। এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 2-3 মিনিটের মতন রান্না করে নেওয়ার পরে দেখবেন সব কিছু প্রায় 50 থেকে 60% মতন সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব এইটুকু পরিমাণে গ্রেট করা আপেল। আমি এখানে মিষ্টি আপেলের অর্ধেকটা একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। ফিরে আসলাম সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে আসার পরে। এখন আমরা এর মধ্যে থাকা এলাচের টুকরাটা তুলে নিব, তারপরে একটা আলু ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে দিব। কারণ 1 বছরের নিচের বাচ্চারা দেখা যাবে যেখানে একটু আস্তে আস্তে যে আপেল বা মিষ্টি আলুর অংশগুলো রয়েছে সেটা গিলতে পারবে না, তো তাদের জন্য একটু ম্যাশ করে দিলে তারা খুব সহজে গিলে খেতে পারবে। আপেল এবং মিষ্টি আলু এই খাবার দুইটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই সহজপাচ্য খাবার, তেমনি পুষ্টিতে ভরপুর দুইটি খাবার। এই খাবার দুইটির মধ্যে আল্লাহ তাআলা যে কত রকমের পুষ্টি এবং ভিটামিন মিনারেলস দিয়ে রেখেছে, যেটা বলতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে। এই তো ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ খাবারটি ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য সুজির একটি পুষ্টিকর খাবার। দর্শক, সুজি খুবই জনপ্রিয় একটি খাবার এবং পরিচিত একটি খাবার। অনেক মাই বাচ্চাকে সুজি দিয়ে থাকেন, কারণ সুজিটা বাচ্চারা খুব সহজে হজম করতে পারে এবং সহজে গিলতে পারে। তবে বাচ্চারা কিন্তু একই রকমভাবে প্রতিদিন একই খাবার খেতে চায় না, তাই প্রয়োজন বাচ্চাদের খাবারে ভিন্নতা আনা।
আপনি যদি এই একটি খাবারকে বিভিন্ন পদ্ধতিতে ভিন্ন ভিন্ন কায়দায় বাচ্চাকে রান্না করেও খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চারা ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টিটাও পাবে এবং বাচ্চা ভিন্ন ভিন্ন খাবারের টেস্টও পাবে, যেমন এই রেসিপিটি। প্রথমেই চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিরা। আমি এখানে সাদা চিরা নিয়েছি, আপনারা চাইলে লাল চিরাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি একটি আপেলের অর্ধেকটা, আপেলের খোসাটা রেখে দিয়েছি, তারপরে এরকমের ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণে নরমাল বিশুদ্ধ খাবার পানি। যে বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেছেন তাদের ক্ষেত্রে পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে খাওয়াতে পারেন। একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে রান্না করে নিচ্ছি। ফাঁকে ফাঁকে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। এরই মধ্যে আপেল এবং চিরাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব আরও একটি পুষ্টিকর উপকরণ, আর তা হচ্ছে খেজুর। আমি এখানে 4টি ছোট সাইজের খেজুর ভালোভাবে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিয়েছি। এখন দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও এগুলোকে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চুলাটা অফ থাকবে, জাস্ট খাবারে যে গরমটা রয়েছে তাতেই খেজুরগুলো নরম হয়ে আসবে এবং ম্যাশ করতে সহজ হবে। ফিরে আসলাম 2 মিনিট পর, আর এই যে দেখুন খেজুর কিন্তু একদম নরম হয়ে আসছে। এখন আমরা একটা আলু ম্যাশার অথবা ডাল ঘুটনি দিয়ে খাবারটি ভালো করে ম্যাশ করে নিব। চিরা বাচ্চাদের জন্য সহজপাচ্য একটি খাবার, বাচ্চারা খুব সহজে হজম করতে পারে, এছাড়া সহজলভ্য, যে কোনো জায়গায় চিরাটা পাওয়া যায়। এর পাশাপাশি চিরা কিন্তু বাচ্চাদের শরীর ঠান্ডা রাখে। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, তবে বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে এখানে লবণটা স্কিপ করে যাবেন। এবং খাবারটি আরও বেশি ক্যালোরিবহুল এবং পুষ্টিকর করার জন্য দিয়ে দিলাম এইটুকু পরিমাণে ঘি। ঘিতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরি বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করে এবং স্বাস্থ্যকর ফ্যাট বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে। এখন হচ্ছে নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি নাস্তা। তো দর্শক আর কথা বাড়াবো না, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।